তার শুরু 6 ডিসেম্বর থেকে। আগামী দিন দরকার হয় ব্রিগেড, না হয় শহীদ মিনার, যেটা হোক। প্রস্তুত তো নাকি? ধোকা নয় তো? ধোকা নয় তো? আমি এই লড়াই কিন্তু পুরো বাংলার অলিতে গলিতে করার পর সব ফাইনাল রাজ্যের পক্ষ থেকে এখানে, তারপরে বিভিন্ন রাজ্যে আরো যিনারা করছেন তেনাদের সবাইকে একসাথে হয়ে আমরা প্রয়োজন হয়, বুঝতে পারছেন তো নাকি? প্রয়োজন হয় শুধু সেখানে যাব না দখল করতে। এখন ভাই আলোচনা করবে, তারপর আমি করব। ভাই আমি আরো একবার মাইক ধরছি, আর কেউ আলোচনা করার নেই, ভাইয়ের পরেই আমি আলোচনা করব। আচ্ছা, আমরা এসেছি কি জন্যে এটা আপনারা জানেন তো নাকি? এটা কোনো রাজনীতির মিটিং নাকি? এটা আমাদের অস্তিত্ব বাঁচাবার মিটিং। এখানে কে কি দল করে, কে কি পছন্দ করে, ওটার লড়াই এখানে আমরা আসিনি। আমরা এখানে এসেছি আমাদের ইমানের উপরে কেন্দ্র সরকার হাত দিতে যাচ্ছে এবারে, ওদের কালো হাতকে ভাঙতে আমরা এসেছি। পারবেন তো নাকি? কথা বলুন, পারবেন তো নাকি? কিন্তু সেই জায়গায় শুরু হচ্ছে আজ থেকে। এ লড়াই কিন্তু অনেক দিন কারের। পারবেন না আবার আমাকে নাবিয়ে দিয়ে সরে যাবেন, কেন অনেক রিকোয়েস্ট করেছে ছেলেরা। নিশ্চয়ই আপনারা জানেন আমি এসব বিষয় থেকে অনেকটা দূরে সরে গেছিলাম, কেন আজকে যা ঘটছে 2013, 14, 15 সব আমার বলে দেওয়া আছে। সোশ্যাল মিডিয়া খুলবেন, 13, 14 ওয়াজ আমার শুনবেন, সব বলে দেওয়া আছে। আমি সব আল্লাহ কারে বলে দিয়েছি। আজমির শরীফলে কি হচ্ছে, মসজিদে কি হবে, কবরস্থানে কি হবে, তোমাদের কবর হবে না পুরানো হবে, কি ষড়যন্ত্র সব বলে দিয়েছি। তারপরেও কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের রাজ্য জুড়ে যারা নেতৃত্ব আছেন, বিশেষ করে আওলাদে আল্লামা বাইজিদ আমিন ভাই অনেক রিকোয়েস্ট করছে, ভাই 2-4টে মানুষের জন্য মন খারাপ করলে হবে না, আপনাকে নাপতে হবে। তা আমি নেবে কি অপরাধ করলাম না তো? আজকে 6 ডিসেম্বর, এই দিন আমাদের ঐতিহাসিক বাবরি মসজিদ গেছে। এই দিনকে স্মৃতি করে আমরা শুরু করছি। ইনশাআল্লাহ ততদিন পর্যন্ত আমরা এই প্রতিবাদ ছোট বড় করে চালিয়ে যাব, যতদিন না আমরা আমাদের বাবরি মসজিদকে ফিরে পাবো। রাজি কারা আছে হাত তুলে দেখান। ইনশাআল্লাহ পারবো না? পারবো না? কথা বলুন, পারবো না? পারবো না? এর একটা ছোট্ট নমুনা দিয়ে ভাইকে দিচ্ছি। মসজিদে আকসাকে নিয়েছিল সেলিবিয়ারা। মসজিদে আকসাকে সেলিবিয়ারা দখল করে নিয়েছিল। 9 বছরের সালাউদ্দিন আইবি বলেছিল, ইনশাআল্লাহ এই মসজিদে আকসা আমি উদ্ধার করব এবং সেখানে একটা সুন্দর মেহরাব নিজে লাগাবো। ইনশাআল্লাহ সালাউদ্দিন আইবির দ্বারাই ওই মসজিদে আকসা একদিন উদ্ধার হয়েছে। আমরাও যদি ইমানি বিশ্বাস নিয়ে মহান সৃষ্টিকর্তার উপরে ভরসা রেখে আগাই এবং সততা নাই সত্যের পক্ষে আগাই এবং নেতৃত্ব মেনে যদি আগায়, মুনাফেক যদি চিনে আগায়, ধোঁকাবাজ যদি চিনে আগায়, ইনশাআল্লাহ আমিও বলে যাচ্ছি সেদিন বেশি দূর নয় যেদিন বাবরির জায়গায় আবার নতুন করে সুন্দর কারুকার্যের বাবরি মসজিদ গড়ে উঠবে ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। আর এর জন্য কোনো মন্দির ভাঙতে লাগবে না, এটাও ভেঙে দিয়ে যায়। কেন কিছু দালাল গদি মিডিয়া আছে, কালকে কেটে হই হই করতে পারে। এর জন্য কোনো মন্দির ভাঙতে লাগবে না। কেন বাবরি মসজিদের জায়গায় কোনো মন্দির এখনো হয়নি, চ্যালেঞ্জের সাথে বলছি। কেন আমার খোদার জায়গাতে কোনো মায়ের লাল এমন পয়দা হয়নি সেখানে অন্য কিছু করে দেখাতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন নারে তাকবীর। কেন এটা কোনো পার্টির মিটিং নয়, এখানে নরের তাকবীর চলবে, সুবহানাল্লাহ চলবে, এটা ধর্মীয় মিটিং। কথা মাথায় ঢুকছে তো নাকি? হ্যাঁ, এখানে আমাদের ঘুমকে প্রায় ভাঙিয়ে দিতে যাচ্ছে কেন্দ্র সরকার, পুরো এখনো ভাঙেনি।
পুরো ভাঙলে তার ভয়ানক অবস্থা হবে। সংবিধান ছিল, আছে, থাকবে, সরকার আছে, পড়ে যাবে। কেন্দ্র সরকার যেটা করছে অন্যায় করছে। আসুন ছোট করে একটু দোয়া, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, হাবিবের খাতির রহমত করে দয়া করে আমাদের এই চেষ্টাকে আপনি কবুল করেন। আমরা ভুল করেছি আল্লাহ, বারবার সেকুলার নামে ভণ্ডগুলোকে বিশ্বাস করে মেহনত করে তাদের জন্য লড়াই করেছি, ভাই ভাই খুনোখুনি করেছি, মারপিট করেছি। আজকে সেই সেকুলার গুলো সব ডুব মেরেছে। আর কেন্দ্রের জালিম সরকার মসজিদ, মাদ্রাসা, দ্বীন ইসলামের ওয়াকাফের উপরে হাত দিয়েছে। মালিক, আপনার কাছে দোয়া চাই, ফেরাউন যেভাবে মিটেছে এদেরকেও মিটাবেন, নমরুদ যেভাবে মিটেছে এদেরকেও মিটাবেন, সাদ্দাত যেভাবে মিটেছে এদেরকেও মিটাবেন। মালিক, আমার দেশকে এই জালিমদের হাত থেকে হেফাজত করুন। আমার দেশের সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিএসএফ বাহিনী যারা সংবিধানকে নিয়ে চলে তাদেরকে সুস্থ জীবন দিন, তাদেরকে পরিবার বাচ্চাদেরকে হাসি খুশিতে রাখেন। আমার দেশের সনাতনী, হিন্দু, জৈন, খ্রিস্টান, শিখ, পাঞ্জাবি, বৌদ্ধ, সমস্ত ধর্ম বর্ণের ভাষার মানুষ সবার মধ্যে মানব বন্ধন দিন, সবাইকে মিলেমিশে রাখেন। এ তামাম কায়নাতের সৃষ্টিকর্তা আল্লাহ, জানি আপনি আমাদেরকে পরীক্ষা নিতে শুরু করেছেন যে তোরা আমাকে কত ভালোবাসিস দেখবো। আল্লাহ, আপনার পরীক্ষায় যেন আমরা নিজেদের জানকে দিয়ে হলো এই জালিমের গদিকে তুলতে পারি, এই ক্ষমতা আপনি আমাদেরকে দেবেন আল্লাহ। আয় আল্লাহ, আপনি আমাদেরকে পরীক্ষা নিচ্ছেন, পাশাপাশি আপনার কাছে ভিক্ষা চাই, আপনি আমাদেরকে আরো কামিয়াবি দেন। এখান থেকে দোয়া আছে আমার ছোট ভাইকেও আপনি কামিয়াবি দেন, আরো যারা ন্যায় পরায়ণ সত্যের সাথে কাজ করছে তাদেরকেও কামিয়াবি দেন। মালিক, ধোঁকাবাজ, চিটিংবাজ, প্রতারণাকারী, ছদ্মবেশী মুনাফিক মুসলমানদের থেকেও আমাদেরকে সতর্ক থাকার তৌফিক দেন। আমার রাজ্যকে সুন্দর রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন। প্রশাসন বন্ধুদেরকে আল্লাহ তাদেরকেও সুন্দর জীবন দেন। তাদের উপরে অনেক চাপ প্রেশার, তারপরেও দোয়া চাই মালিক তাদের পক্ষ থেকে যারা নিরপেক্ষভাবে কাজ করে তাদেরকে ভালো রাখবেন। আর যদি কেউ গায়ের জোর, পাওয়ারের জোর দেখায় মালিক, তার বিচারও আপনার কাছে দিলাম মালিক, আপনি তাদের বিচার করবেন। এই সাধারণ মানুষকে আপনি হেফাজত করবেন। এই সংগঠনের ছেলেদের প্রচেষ্টাকে কবুল করুন। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। না না, আমরা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম আরো করছি, আপনাদের এখান থেকে শুরু হলো তো যাক, আস্তে আস্তে যাবেন, আস্তে আস্তে যাবেন। যেদিন আমি কলিকাতায় ডাকবো খবর পেলে একটু সময় দিতে হবে, আশা রাখছি, আশা রাখছি। আস্তে আস্তে যান, আস্তে আস্তে যান। আসসালামু আলাইকুম। সিদ্দিকী ভাইজান হুজুর কিবলাকে বরণ করে নিচ্ছেন সংগঠনের সহ সম্পাদক পীরজাদা বাজিদ আমিনী সাহেব। तकबीर दे, नाराए तकबीर, नाराए तकबीर। आले सुन्नत अल जमात, आले सुन्नत अल जमात। बड़ो भाईजान हुजूर किबला, बड़ो भाईजान हुजूर किबला। आले सुन्नत अल जमातेर कर्णधार पीरजादा अब्बास सिद्दीकी भाईजान हुजूर किबला। नाराए तकबीर। एरपर बरण करे नेब আহলে সুন্নাত ওয়াল জামাত সংগঠনের সহ সম্পাদক পীরজাদা বাজিদ আমিনী সাহেবকে বরণ করে নিচ্ছেন মোহাম্মদ আলাউদ্দিন ভাই। তাকবীর দে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। পীরজাদা বাজিদ আমিনী সাহেব, পীরজাদা বাজিদ আমিনী সাহেব। নারায়ে তাকবীর। স্টেজে উপস্থিত একাধিক আলেম ওলামা ও বিশিষ্ট সমাজসেবী তাদেরকে একে একে বরণ করে নিচ্ছেন। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখছেন ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের সহ সম্পাদক পীরজাদা বাজিদ আমিনী সাহেব।